হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেবি স্টাডিজ। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগণিত অনুশীলনী 4.1 এর ফার্স্ট 7-এ আছি। গত পর্বে আমরা 6 পর্যন্ত করেছিলাম, এখন আমরা 7 থেকে করব। এখানে অঙ্কগুলো দেয়া আছে। একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে 5টি খাতা ও 6টি পেন্সিলের দাম কত? 1 নম্বর প্রশ্ন, 5টি খাতা ও 6টি পেন্সিলের দাম কত? 2 নম্বর প্রশ্ন হলো 8টি পেন্সিল ও 3টি রাবারের দাম কত? 1 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা লিখেছি দেখো। একটি খাতার দাম x টাকা, সুতরাং 5টি খাতার দাম 5x টাকা। আবার একটি পেন্সিলের দাম y টাকা, সুতরাং 6টি পেন্সিলের দাম y গুণ 6 টাকা অর্থাৎ 6y টাকা। এটি হলো অ্যান্সার। 2 নম্বর প্রশ্নটিতে কি দেয়া আছে? 8টি পেন্সিলের দাম ও 3টি রাবারের মোট দাম কত? তাহলে এখানটাও ঠিক আগের মতোই, একটি পেন্সিলের দাম y টাকা, সুতরাং 8টি পেন্সিলের দাম y গুণ 8 টাকা ইকুয়াল টু 8y। আবার একটি রাবারের দাম z টাকা, সুতরাং 3টি রাবারের দাম z গুণ z ইন্টু 3 টাকা ইকুয়াল টু 3z টাকা। এরপরের অঙ্কগুলোতে দেওয়া আছে এক হালি কলার দাম x টাকা হলে 1 নম্বর প্রশ্ন আছে 5 হালি কলার দাম কত এবং 2 নম্বর প্রশ্নে আছে 12টি কলার দাম কত। দেখো এখানে কিন্তু 1 হালি কলার দামই কিন্তু দেয়া আছে। কিসের দাম দেয়া আছে? 1 হালি কলার দাম। এখন যেহেতু প্রথম প্রশ্নে আমাদের কাছে 5 হালি কলার দাম চাওয়া হয়েছে, তাহলে এটা একদম সহজ। এটি হলো 1 হালি কলার দাম x টাকা, সুতরাং 5 হালি কলার দাম হবে x গুণ 5 টাকা অর্থাৎ 5x টাকা। এরপর 2 নম্বর অঙ্ক, হ্যাঁ এটাতে একটু ঝামেলা আছে। এটা হচ্ছে এখানে কিন্তু হালির দাম চাওয়া হয় নাই, এখানে চাওয়া হয়েছে কলার দাম। 12টি কলার দাম কত? তাহলে আমরা জানি 1 হালি সমান 4টি, 1 হালি সমান 4টি, সুতরাং 4টি কলার দাম যদি x টাকা হয় তাহলে একটি কলার দাম হবে x/4, সুতরাং 12টি কলার দাম হবে x ইন্টু 12/4। কাটাকাটি দিলে যা হয়, এখানে 4 দিয়ে 12কে কাটতে হবে, কেটে আমরা 3 পেলাম। 3 এরপর x ইন্টু 3 সমান সমান 3x টাকা। এটি হলো অ্যান্সার। ধন্যবাদ বন্ধুরা, আগামী পর্বে আবার কথা হবে।